1 লাখ টাকা ব্যাংকে রাখলে সরকার 700 টাকা সুদ দেয়। তাহলে 1 লাখ টাকায় যদি 700 টাকা সুদ হয়, কোনো লোক যদি 50 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেয়, তাহলে 5 সাথে 35,000 টাকা সুদ পাবে মাস পুরোলে। তাহলে আপনি রেখেছেন, সুদ আপনি পাবেন, আমি নয়। ঠিক তেমনি আপনি ভালো কাজ করেছেন, ফলও আপনি পাবেন, আপনি খারাপ কাজ করলেন, ফলটাও আপনি পাবেন। সমস্ত শিক্ষার্থীরা যারা আজকে নিঃস্ব হয়ে পথে ঘুরে বেড়াচ্ছে, 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গিয়েছে। আপনি কিন্তু সামনের থেকে 26,000 ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন, পিছনের দিক থেকে কিন্তু এই 26,000 পরিবারকে দেখতে পাচ্ছেন না। প্রত্যেকটি পরিবারে যদি কম করে 4 জন করেও সদস্য ধরেন, তাহলে 26,000 গুণিত 4 কত মানুষ নিঃস্ব হয়ে গেছে সেইটা একবার ভেবে দেখবেন। এত মানুষের কি হবে? মানুষ কিন্তু এমনি এমনি খারাপ পথে যায় না, দুটো কারণে যায়। এক যায় স্বভাবে, আরেক যায় অভাবে। আজকে সমাজে যাদেরকে আমরা পতিতা বলি, ঘৃণিতা বলি, উপেক্ষিতা বলি, যাদেরকে সমাজে আমরা খারাপ বলি, হ্যাঁ, আজকে মনে রাখবেন, খারাপ ছিল বলে, পতিতা মা বোনেরা ছিল বলে আমাদের বাড়ির মা বোনেরা সুস্থভাবে রাস্তায় বেরোতে পারছে, না হলে পারত না। 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য যে নিজের দেহের বস্ত্রটা সরিয়ে দেয়, তাকে সমাজ পতিতা বানিয়ে দিয়েছে। আচ্ছা, যে মেয়েটা টিভির পর্দায় 2 কোটি টাকার জন্য নিজের কাপড়টা সরিয়ে দেয়, তাকে সমাজ নায়িকা বানিয়ে দিয়েছে। দুজনেই কিন্তু খারাপ, দুজনেই খারাপ। আমি এই জায়গাটার কথা বলছি। আপনি চাইলেও পৃথিবীতে যেভাবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি যোগব্যায়াম করতে বসেন, বাড়ির ছাদে গিয়ে, বাড়ির বারান্দায় বসে যদি ভালো করে নিঃশ্বাস নেন না, দেখবেন নিঃশ্বাসে একটা বারুদের গন্ধ ভেসে আসছে। জীবন আমাদের এই জায়গা গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কেন বলুন তো? একবার চিন্তা করে দেখবেন। হ্যাঁ, আমি জগতে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় আছে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত। সকলের মনে কিন্তু একটাই কথা, সকলের মুখে একটাই কথা থাকে যে দাদা, জগতে সব করলাম, বড় বাড়ি করেছি, বড় গাড়ি কিনেছি, অনেক টাকা জমিয়েছি, জীবনে একটা দুঃখ, শান্তি পেলাম না। যার টাকা আছে তাকে ডাক্তার খেতে না বলে দিন, তার কিন্তু খাবার কেনার মতো টাকা আছে, সে চাইলে বহু খাবার কিনতে পারে, কিন্তু তার শরীরে একটা এমন ব্যাধি আছে, ডাক্তার বলেছে আপনি খাবেন না, খেলেই মরে যাবেন। আর তাকিয়ে দেখুন, যার খাওয়ার মতো পেট আছে, তার পয়সা নাই, সে কিনতেই পারে না। 1 কুইন্টাল চালের বস্তা যেদিন পিঠে নেওয়ার শক্তি ছিল, কেনার মতো টাকা ছিল না। আর যেদিনকে কেনার মতো টাকা পকেটে এলো, কাঁধে নেওয়ার মতো শক্তিটা রইল না। কেন বলুন? জানবেন, কোথাও না কোথাও ঈশ্বরের কাছে আমরা যেন অনেকটা ছোট করে ফেলছি নিজেদেরকে। এত বড় করোনা এসে গেল, আমরা ঘরবন্দি হয়ে রইলাম, আমরা এত বড় অন্যায়কারী মানুষ পৃথিবীতে, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব। আমরা এত অন্যায় করেছি ঈশ্বরের কাছে, যার যাকে ভালো লাগে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, এত বড় অন্যায় করেছি আমরা ঈশ্বরের কাছে যে মা গঙ্গার জলে হাত ধুয়ে আমাদের হাত পবিত্র হতো, মা গঙ্গা পর্যন্ত আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদেরকে মদ দিয়ে হাত ধুতে হচ্ছে। তাহলে আমরা কত নিচে নেমে গেলাম, আমরা চিন্তা করলাম না। শুধু কি এই জন্য পৃথিবীতে এসেছি? পাশের বাড়িতে আগুন লাগলে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছি না, না, আমি তো ভুলে গিয়েছি একদিনকে ওই আগুনটা আমার বাড়িতেও লাগবে। হ্যাঁ, দুটো কুকুর যদি লড়াই করে, দুটো কুকুর যদি মারামারি করে, পরক্ষণে দেখবেন ওদের মিল হয়ে যায়, আবার একসঙ্গে ঘুরে বেড়ায়। দুটো মানুষ যদি লড়াই করে, সেটা এমন জায়গায় যায়, থানার থেকে পুলিশ ডাকতে হয়, এসে আমাদেরকে সামাল দিতে হয়। আমরা কত নিচে নামব। যারা বলতে জানে না, ভাষা পড়তে জানে না, তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিচ্ছে।
আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মেটাতে পারছি না। আমাদেরকে মেটাবার জন্য পুলিশ প্রশাসনকে ডেকে আনতে, স্যার একটু মিটিয়ে দেন দেখি কি হবে এর পরের ঝামেলাটা। মানে আমাদের মনটাই হয়ে গেছে সব সময় একটা প্রতিহিংসা পরায়ণ। ও যদি আমাকে একটা মারে আমি ওকে 5টা মারবো, এই একটা ভাব। হ্যাঁ, মনের মধ্যে যদি হিংসা একবার বাসা বেঁধে যায়, হিংসার বাসাটা হচ্ছে ভীমরুলের বাসার মতো। দেখবেন যে স্থানে যে গাছে ভীমরুল বাসা দেয় সেখানে মৌমাছি বাসা করে না। কেন বলুন? বোলতা আর মৌমাছি একসঙ্গে থাকতে পারে না, ও দেখতে একই রকম হয়েছে তো কি হয়েছে। ঠিক তেমনি সমাজে দুটো মানুষ ভালো আর খারাপ চাইলেও একসঙ্গে থাকতে পারে না। আর যদি পরের ক্ষতি করার নেশা একবার মাথায় চেপে যায় না, এর নেশার থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারবেন না। চেষ্টা করবেন কিন্তু চাইলেও পারবেন না। সবসময়ের জন্য জানবেন, আজকে একবার চিন্তা করে দেখুন, আসতে কথা নয়। আশ্চর্য কি, আজকে যে আপনাদের এখানে আমাকে ডেকে আনা হলো, আমার পরিচয় কি আছে? না আমি সমাজের কোনো উচ্চপদস্থ লোক, না আমার কোনো গভর্নমেন্ট রেপুটেশন আছে, না আমার স্ট্যাম্প আছে। আমি মাঠে ঘাটে চড়ে বেড়ানো একজন স্টেজ পারফর্মার। তাও যদি বড় কোনো সেলিব্রিটি হতাম, সিরিয়াল সিনেমায় অভিনয় করতাম, তাই একটা জায়গা থাকতো। একজন কীর্তনের গায়ক, একটু ইউটিউবে প্রচার টোচার আছে, সেই জন্য লোকে ডেকে নিয়ে যাচ্ছে। তাতে পর্যন্ত আমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন আমাকে জায়গা বেঁধে দিয়েছে, এই জায়গা আপনি যাবেন, এর বাইরে যদি আপনি যান দায়িত্ব আমাদের নেই, দায়িত্ব আপনার। তাহলে যারা ধর্ম প্রচার করে, যারা মানুষকে এক করে, যারা মানুষের অন্তরের দুঃখটা মোচন করার চেষ্টা করে, তাদের জন্য যদি এই রেস্ট্রিকশন থেকে থাকে, তাহলে একবার চিন্তা করুন যারা সমাজের উচ্চপদস্থ লোক, তাদের জীবনের ভয় কতখানি আছে। সেটা আপনি ভালোই হন চাই খারাপ, সব দিকে আপনাকে তৈরি হয়ে থাকতে হয়। জীবনে যদি একবার সুখ চলে গিয়ে দুঃখ নেমে আসে, আপনি কিন্তু চাইলেও আর সুখের মুখ দেখতে পারবেন না। এতে করে আপনার জীবনের যৎপরণাস্তি ক্ষতি হবে, ভালো নয়। ক্ষতি হবে, ভালো নয়। কেন? সবাই কিন্তু প্রেমের ভাষা বোঝে না। দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা কলা বাগানে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যত ভালোই প্যাকেটিং হোক, ওটা ভালোর জায়গায় আসবে না, ওটা মন্দই থাকবে। মুষ্টম মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ গাও পুন পুন। শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত চিটিংবাজি করব, 2 নম্বরই করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? হবে না। সিগারেটের কোম্পানি সিগারেট বের করেছে, প্যাকেটের গায়ে লিখে দিয়েছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কেউ যদি সিগারেট খেতে গিয়ে মরে যায়, থানায় গিয়ে পুলিশের কাছে কেস করতে গেলে কোম্পানির লোক এসে প্যাকেট ধরে দেখাবে,
আমি আইনে ফাঁক রেখেছি, আপনি জানতে জানতে মরণ কিনে খাবেন কেন? আমি তো না বলেছি, আপনি খাচ্ছেন কেন? যদি খান তাহলে আপনার দায়িত্ব নিয়ে খান, এখানেও ফাঁক আছে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া গৌরঙ্গে সরল করিয়া সরল করিয়া সরল করিয়া অবয়তীন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজ এতিন ভুবনে এমন দয়াল না দেখো একজ আমি এতিন ভুবনে এমন দয়া না দেখো একজ তিন ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়া আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না, যে জন্মার খেলো পায়ে ধরে প্রেম বিলালো, এমন দয়াল আর দেখি নাই, যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম বিলায়, আমি এমন দয়াল আর দেখি না, যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম দিল, আমি এমন দয়াল আর দেখি না, যে জন চপল গোপালকে উদ্ধার করিল, এমন দয়াল আর দেখি না, যে জন হরিনামে হরিকে নামায় আনলো, এমন দয়াল আর দেখি না, হরিনামে হরি নামায়, এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, তিন ভুবনে এমন দয়া না দেখো একজন অভয়তীন ভুবনে এমন দয়া না দেখো একজন। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দেয়। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেয়েছে, আর বৃন্দাবনের মাটিতে ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে। দুটো পাওয়া কি এক না? দুটো পাওয়া এক নয়, দুটো পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। ওই অনেকটা হেমিওপ্যাথি ওষুধের সঙ্গে মদ খাওয়ার মতো। হেমিওপ্যাথি ওষুধ যে বাজার থেকে কিনে খাই আমরা, ওতে কিন্তু অ্যালকোহল আছে, তা নাহলে ওষুধ তৈরি কি করে হবে? তো হেমিওপ্যাথি ওষুধের সঙ্গে মদ খাওয়া আর মদের দোকান থেকে কিনে মদ খাওয়া দুটো কি এক হয়ে গেল? ওই ঠিক সেরকম ভগবানকে ভালোবেসে পাওয়া আর ভগবানকে শত্রুতা করে পাওয়া দুটো কোনোদিন এক নয়। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানকে ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো,
আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম অবজ্ঞা সহকারে গ্রহণ করল। আশ্চর্য কি, লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ লক্ষ্যে হাঁটবার জন্য, নিজ নিজ লক্ষ্যে পৌঁছাবার জন্য কিন্তু ছুটে চলেছি আমরা সকলে। প্রত্যেকের জীবনের লক্ষ্য আছে একটা করে, যার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করবার জন্য সবসময় সচেষ্ট আমরা। কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে মাস্টার হব, কেউ বলে উকিল হব, কেউ বলে ব্যারিস্টার হব। প্রত্যেকের লক্ষ্য আছে, কিন্তু নিজেদের লক্ষ্যটা পূরণ করতে গিয়ে আমরা কখন যেন ভুলে গিয়েছি যিনি আমাদেরকে পাঠিয়েছেন জগৎ সংসারে তাকে সেবা করাটাও আমাদের জীবনের একটা লক্ষ্যের মধ্যে পড়ে, তাকে ভালোবাসাটাও আমাদের জীবনের লক্ষ্যের মধ্যে পড়ে। কেন? তাহলে তাকে যদি ভালোবাসাটা লক্ষ্যের মধ্যে না পড়ে তাহলে আমি পৃথিবীতে এলাম কিসের জন্য? শুধু ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো জায়গায় ঘুরে বেড়াবো, এই জন্য পৃথিবীতে এলাম। একটা বেড়াল রাস্তা কেটে দিয়েছে, আর যখনই রাস্তা কেটে দিয়েছে সকালবেলা উঠে সেই বাড়ির মালিক কাজে বেরোচ্ছে, বেড়ালটা রাস্তা কেটে দিয়েছে, মানুষটা দাঁড়িয়ে পড়লো, এই তোকে যে প্রত্যেক দিন বলেছি আমি যখন বেরোবো তুই রাস্তা কাটবি না, তুই রাস্তা কাটলি কেন? তুই আমাকে তুই একটা অশুভ লক্ষণ। বেড়ালটা কিন্তু 1 মাস ধরে সহ্য করছে, আজকে পাপা করে ওর সামনে এগিয়ে এসে বলছে, আচ্ছা আপনি যে সবসময় আমাকে দোষ দেন যে আমি রাস্তা কাটলে আপনার ক্ষতি হবে, হ্যাঁ ক্ষতি হবে না, সাদা লাল হলদে না, হলদে হয় কিনা বলতে পারবো নি, সাদা লাল হলে একটা আলাদা করে, কালো বিড়াল এ মানে মারাত্মক ক্ষতি একবারে। বিড়ালটা বলে আচ্ছা ক্ষতিটা কার, আমার না আপনার? এই তোর কি? আমার। তুই জানি না সকালে আমি ডিউটিতে যাই, তুই রাস্তা কেটে দিলি? বিড়ালটা বলছে তাহলে তোমার যদি ক্ষতি হয় আমি রাস্তা কাটলে, তাহলে আমার থেকে দিয়ে তুমি তো সব দিক দিয়ে বড়। হ্যাঁ বড় তো হবই, তুই কোথায় বিড়াল আর আমি কোথায় মানুষ? বড় মানে? বলে তুই বড়। বলে হ্যাঁ। আচ্ছা শোনো আস্তে, আমি যা যা পারি তুমি সেগুলো পারবে? পারবো মানে? মানুষটা বলছে আমি যেগুলো পারি তুই পারিস। বিড়ালটা বলছে না, আগে আমার কথার উত্তর দাও তারপরে তোমার, কারণ রাস্তা তো তুমি কাটোনি, রাস্তা আমি কেটেছি। মানুষটা বলছে বল। বিড়ালটা বলছে মাঘ মাসের প্রচুর ঠান্ডায় আমি উত্তর দিকে হাওয়া দেয়, আমি পুকুর পাড়ে গিয়ে শুয়ে থাকতে পারি খালি গায়ে, তুমি পারবে? মানুষটার মুখটা ছোট হয়ে গেছে, সব বোনাস করেছে। হ্যাঁ বলিস কি রে, আমাকে তো 2-3টে লেপ গায়ে দিতে হয়। বিড়ালটা বলছে আমার একটাও লাগে। প্রথম মানে এখানে তুমি ফেল। 2, তুমি প্রত্যেক দিন বাড়িতে মাছ খেয়ে কাঁটা ফেলে দাও, আমি কাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিজেকে প্রাণে বাঁচিয়ে রাখি, তুমি পারবে? মানুষটা বলে না, এটা তো হবে না। এখানেও ফেল। এই যে গত মাসে, বেড়ালটা বলছে গত মাসে আমার স্ত্রী যাকে বিয়ে করেছি, আমি তো বেড়াল, হ্যাঁ একসঙ্গে আমার বাড়ির গিন্নি 6টা সন্তানের জন্ম দিয়েছে, 6টা ছেলে মেয়ে, তোমার? মানুষটা বলতেছে বছরে একটা, কিন্তু 6টা সম্ভব না, ওই 2টো হলেই ব্যাস। বিড়ালটা বলতেছে তাহলে এখানেও তুমি পারবে না, তাহলে কোন দিকে পারবে? নিজেকে শ্রেষ্ঠ বলো কোন হিসেবে? মানুষটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বেড়ালটা উত্তর দিচ্ছে তুমি মানুষ হয়ে বলতে পারো না তুমি কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ জানো? একটা কারণের জন্য শ্রেষ্ঠ, তুমি ঈশ্বরের সাধন ভজন করতে পারো, তার দেখানো পথে চলতে পারো, আমি পারি না। হরি বল হরি বল। আমি পারবো না। হ্যাঁ যেভাবে সমাজে বেকার বেড়ে যাচ্ছে, হরিনাম সংকীর্তন ভগবানের লীলা গুণকথা শ্রবণ করবার জন্য একটু ডেপথ করে রাখুন। উপস্থিত হয়েছেন তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের চরণতলে শতকোটি দণ্ডবৎ প্রণাম।
মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। জয় নিতাই। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। আর কীর্তনের শুরুতে দাঁড়িয়ে আমি সবার আগে একটা কথা বলে নেই, যে কমিটির ভাইয়েরা আজকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন আপনারা, আমি সকলের জন্য বলবো, তাদের সাউন্ডটা বাড়াতে হবে, সকলের জন্য আমি বলবো, কীর্তন কিন্তু এই রকম খোলা মাঠে হয় না। কীর্তনের একটা নির্দিষ্ট সুন্দর পরিবেশ তৈরি করতে হয়, এবং এরকম ডায়াসের উপরেও কীর্তন হয় না। কীর্তনটা মাটিতে হলে সব থেকে ভালো। মাটিতেই আসন পেতে, যেখানে শ্রোতা ভক্তরা বসবে, তাদের সামনে হরিনামের আয়োজন করতে হয়। আর কীর্তন যেখানে হয় তার চারদিকটা ঘেরে দিতে হয়, তাহলে প্রত্যেকটি কথা সবার অন্তরের মাঝে চলে যেতে সুবিধে হয়। আর এই রকম ফাঁকা মাঠে যদি কীর্তনের অনুষ্ঠান করতে হয়, তাহলে চারদিক থেকে মাইকে সাউন্ড দিয়ে একদম ঘিরে দিতে হয়, যেন কোনো কথা বাইরে না যায়। এদিক থেকে দুটো বক্স, ওখানে দুটো বক্স, এটা ঠিক আছে। ওই একদম পিছন থেকেও দুটো বক্স, এখন থেকে দুটো বক্স, আবার এদিকে ঘোরাতে হয়, তাহলে পুরো জায়গাটা কভার আপ হয়, নালে সম্ভব হয় না। যাই হোক, আমি বলে গেলাম, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি চাইব আগামী বৎসর থেকে এই ত্রুটিগুলো আপনারা সংশোধন করবেন, এতে আপনাদেরই সুবিধে। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। সাউন্ড তুলে রাখুন। কৃষ্ণ নাম কর জীব ইনপুট, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য ভক্তদের ভিড় হয়েছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে, তাকে দেখার জন্যও ভক্তদের ভিড় হয়েছিল। ভগবান তো সব যুগেই আসছেন। সত্যযুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে কীর্তনে কেন গাওয়া হয়?
অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। আবার কোন কোন কীর্তনিয়া গায়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এই যে বারবার ধরে অবতার শব্দটা প্রয়োগ করছেন মহাপ্রভুর নামের পরে, তাহলে 10 অবতারের মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই, তাহলে অবতার বলবো কেন? কেন বলবো? চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে হচ্ছে নৌকো। আজকে তো কমিটির ভাইরা বলেনি যে আপনাকে নদী পেরোতে হবে, কারণ আমি তো সাঁতার না জানা মানুষ। নদী দেখলেই আমার ভয়, পুকুর দেখলেই ভয় পাই। এ তো বিরাট নদী, কি একটা নাম যেন বললো, কি ঝিকিমিকি নদী নাকি, আমি তো জানি না। যাই হোক, আগে চিচিনিয়া নদী নাকি, যাই হোক। তা আমি বললাম দেখুন আমি তো সাঁতার জানি না, আপনারা আবার আমাকে টেনে আনলেন এপারে। তো তারা বলল দাদা আপনার ভয় নেই। তা একজন আমার পাশে একজন মা দাঁড়িয়েছিল, সেও নৌকোতে উঠবে, নদী পেরোবে। তিনি আমাকে বলছেন হ্যাঁ কত এমপি এমএলএ পেরিয়ে চলে গেল, আপনার আবার ভয়। আহা, এমপি এমএলএদের মরার ভয় নেই, আমার তো আছে নাকি? তার সঙ্গে 8-10 জন লোক আছে, আমার সঙ্গে কে আছে? আমি পড়ে গেলে ডুবে মরবো, লোকে একটা কথা বলে ধর 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 ধর, যা চলে গেলো, যা ধর ধর ধর। ধরতে কেউ আসবে না, শুধু ধর ধর করবে। তারপর যখন সবাই মিলে ধরবে তখন আর নেই, শেষ হয়ে গেছে। তো ওই জন্য নদী দেখলে আমার ভয় করে বড়, জানেন কেউ। তারপরে নানা রকম সামাজিক প্রতিবন্ধকতাও রয়েছে। তো সেই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে আমার ওপরে অনেক রকম রেস্ট্রিকশন আছে, সব জায়গায় যাওয়া, সব জায়গায় হরি কথা বলা। তো সেগুলোর জন্য ইচ্ছে থাকলেও সব জায়গাতে যাওয়া হয়ে ওঠে না। তো আমি আসার পরে কমিটির বাবুরা আমাকে আশ্বাস দিয়েছেন যে আপনার এখান থেকে একদম নামখানা থানা পর্যন্ত পের করে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনি নিশ্চিন্তায় থাকুন। ভয়ে তো জলই খেতে পারিনি, হ্যাঁ, যে আজকেই যাবো নাকি রয়ে যাবো এখানে, শেষ। তারপর তারা বলল যে দাদা এখানে কোনো রকম ঝামেলা নেই, আমরা সকলে শান্ত মানুষ, এই স্থানের মানুষজন, আমরা আমাদের মধ্যে কোনো রকম কোনো দুর্বলতা গলতি আমাদের কিছুই নেই, আমরা সকলে খুব শান্ত। তো আমি পরিবেশটা দেখেও বুঝলাম সত্যি আমরা সকলেই খুব শান্ত। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের প্রত্যেকের আগামী দিন এইভাবে অতি আনন্দের সঙ্গে দিনগুলো কাটুক। এবং আমি ভগবানের কাছে জানাবো, ঈশ্বরের কাছে জানাবো, আমার নিতাই চাঁদ, আমার গৌরচাঁদের কাছে জানাবো, যেমনভাবে আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন আপনারাও বসবাস করুন। এবং আপনাদের বংশ পরম্পরা যারা রয়েছে, যারা এই স্থানে বসবাস করেন, বেশিরভাগই তো আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষ, ভগবানপুর, কাঁথি, নন্দীগ্রাম, হেড়িয়া, বাজকুল, ওই দিকের মানুষ বেশি আছে এইদিকে। তো আপনারা প্রত্যেকে আপনাদের আগামী দিনগুলো অতীব সুন্দরভাবে কাটুক, আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি। দিয়ে দাও, এদিকে দিয়ে দাও, এদিকে ছোট্ট মাঝে দিতে নেই মা, দুদিকে দিতে হয়, ঠিক আছে। এত বড় মালা, এত পা পর্যন্ত চলে যাবে, দু পাট করে দাও, দু পাট করে দাও। দেখেছেন, প্রথমে নদী দেখে ভয় ছিল, এবারে মালা দেখে ভয় করছে, বিরাট মালা।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাক, তো যেটা বলতেছিলাম, যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম ধে। বৈষ্ণব মহাজন পদকর্তা তার বৈষ্ণব মহাজন পদাবলী শুরুতে দাঁড়িয়েই প্রথমেই কলম দিলেন, যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে হচ্ছে দেহ। তিনি বলতে চাইলেন চৈতন্য মহাপ্রভু না থাকলে আমরা কলিকালের মানুষ নিজেদের দেহটাই ধরে রাখতে পারতাম না, অন্য কিছু অনেক দূরের কথা। দে মানে দেহ। বাঙালির হিয়া অমিয় মাথিয়া, নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। এরপরে বললেন, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে। এই যে মনে ভাবুন, আপনারা দক্ষিণ 24 পরগনার থেকে, কেউ বা মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে যখন বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে যখন ব্রজের ধুলোতে গড়াগড়ি দেয়া হয়, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, এই যে ব্রজের ধুলোতে গড়াগড়ি দেয়া হয়, এই মহাপ্রভুর জন্যই কিন্তু আমরা বৃন্দাবন পেয়েছি, না হলে কিন্তু পেতাম না। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকালের সময়সূচি হচ্ছে 5,500 বছর। গোবিন্দের লীলা হয়ে যাওয়ার 5,500 বৎসর পর চৈতন্য মহাপ্রভু এসেছেন পৃথিবীতে। এই যে 5,500 বৎসর, এই 5,500 বৎসর কিন্তু বৃন্দাবন একেবারে ঢাকা হয়ে গিয়েছিল, লতা পাতা বন জঙ্গলে একদম পরিপূর্ণ। আর এই যে লতা পাতা বন জঙ্গলে পরিপূর্ণ বৃন্দাবন, এটা কিন্তু মহাপ্রভু প্রথমে এসে উদ্ধার করেছেন। মহাপ্রভুর জন্যই কিন্তু আপনারা আমরা সকলে বৃন্দাবন পেয়েছি, না হলে পেতাম না। আমার দাদু বলতেন, রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো, ওটা মহাপ্রভু গিয়ে তো ওটা বন্ধ করলেন। তিনি নির্দেশ দিয়েছেন যে রাধাকুণ্ড ধান চাষের জায়গা নয়, রাধাকুণ্ড ভগবানের চরণধুলিতে গড়াগড়ি দেওয়ার জায়গা। তবে যে মানুষ বৃন্দাবন পেয়েছে, না হলে পেত না। দেখুন তার পরবর্তী পংক্তি, তো মহাপ্রভু এসেছেন, এসে হালকা হয়ে গেল সাউন্ডটা, সবার আগে তিনি
প্রেশারটা ঠিক থাকবে। তিনি এসে মানুষের দরজায় দাঁড়িয়ে এই কথাটাই প্রচার করলেন। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দেখুন কি লিখলেন। মধুর বৃন্দা সাউন্ডটা বাড়ান। মধুর বৃন্দা, ইনপুট নেই। মধুর বৃন্দা ও ভাই বিপিন, বিপিন বিপিন মাধুরী নিতাই বৃন্দাবনে আকাশ মধু, বৃন্দাবনে বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধু, বড় মধুর সেই বৃন্দাবন। ও ভাই বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী ওই না মধুর বৃন্দা, বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী বল বড় যুবতী, তাহে ভাবের ভকতি, সকতি হইত দেখো ভাই বড় যুবতী, ভাবের ভকতি, সকতি হইত। দেখো ভাই বড় যুবতী, ভাবের ভকতি, সকতি হইত দেখো ভাই বড় যুবতী, ভাবের ভকতি, সকতি হইত। বল রাধার মহিমা কে জানাতো, বলো রাধার মহিমা কে জানাতো, ওই না গৌর যদি নাই আসিত, রাধার মহিমা কে জানাতো, ওই না জগৎ জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, ওই না রাধার মহিমা কে জানাতো, বলি গৌর যদি নাই আসিত, রাধার মহিমা
হাতে ধরিত পায়ে পড়িত ও গরাধারে মহিমা কে জানত কেবা হরি নামে হরিকে নামাইয়ে আনত রাধারে মহিমা কে জানত কেবা দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিত গরাধারে মহিমা কে জানত বলি গৌর যদি রায় আসিত রাধারে মহিমা কে জানত কেবা দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিত দারে কে জানত দারে দারে নামে বিলাই রাধারে মহিমা কে না যাইত রাধারে মহিমা কে জানত অবশ্যই রাধারে মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে গো আপনাদের অনেক অনেক জায়গায় কীর্তন হলে দেখা যায় যিনি কীর্তন গাইছেন তার গানে খুশি হয়ে কেউ বা 50 টাকা পুরস্কার দিয়েছে, বলে দাদা আপনি তো ভালো গাইলেন তো 50 টাকা পুরস্কার। যখনই 50 টাকা দিয়েছে, ও যে গান গাইতে এসেছিল সে ঘুরে আবার ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, আমার গান যদি আপনার সত্যি এত ভালো লেগে থাকে তো 50 টাকা দিচ্ছেন কেন? বলে কত দেবো? বলে 1005 টাকা দিতে পারেন না? এই যেই বলেছে ও তো দুটো থাপ্পড় দিয়ে 50 টাকা কেড়ে নিয়েওছে, উল্টে আবার বলে তুই আসর থেকে আয়, তারপর তুই 5,000 টাকা দিবি কি আমি দেবো সেটা পরের কথা, পরে হচ্ছে। আপনারা দক্ষিণ 24 পরগনার থেকে, আমি মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে, চারদিক থেকে গিয়ে বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের সামনে দাঁড়িয়ে বললাম তোমাদের রাধাকৃষ্ণকে আমাদের বড় ভালো লেগেছে, দিয়ে দাও, সঙ্গে করে নিয়ে যাই। আপনারা চাইলেন, ওরা দিয়ে দিল। মামা বাড়ির আবদার নেই, হ্যাঁ? ওরা আপনাকে ডেকে বলবে না যে আপনি এসছেন, বসুন, বৃন্দাবনে থাকুন, বৃন্দাবনে ঘুরে বেড়ান, খাওয়া দাওয়া করুন, মন্দিরে যান, প্রসাদ পান, গিরি গোবর্ধন পরিক্রমা করুন, বাড়ির লোক বাড়ি চলে যান। তো কৃষ্ণ কৃষ্ণ চাইবেন না, মনে রাখবেন। মানুষ ভগবানকে সকলে ভালোবাসে। লটারির টিকিট সবাই কাটে, কিন্তু সকলে পাবে না, পাবে যে কোনো একজনা। জীবনে ভালো থাকতে সকলে চায়, কিন্তু সকলে ভালো থাকতে পারবে না, থাকবে যে কোনো একজনা। কেন? সবসময়ের জন্য জানবেন, আপনি যদি নিজে জীবনে ভালো থাকতে চান তাহলে সবার আগে আপনি কারোর জীবনে কোনো ক্ষতি করবেন না। আপনাকে এই মানসিকতা তৈরি করতে হবে মনে, যে কেউ যদি আমার শত্রু হয়, আমি কোনো অবস্থাতেই তার ক্ষতি আমি চাইব না। আমি বিচারটা বিচারকের কাছে জানিয়ে দেব, যেদিন সময় হবে বিচার ঠিক হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করবেন, মানুষ কিন্তু সকলে কর্ম করছে। যে ভালো কর্ম করে সে ভালো ফল পায়, যে খারাপ কর্ম করে সে খারাপ ফল পায়। আচ্ছা বলুন, যে রাতের অন্ধকারে খারাপ কর্ম করে, জগতের মানুষ না দেখতে পেলেও আমি কিন্তু জানি কাজটা ভালো হলো না। কেন? দেখবেন বাংলায় একটা কথা আছে, মা জানে বাপ, মন জানে পাপ। সন্তানের প্রকৃত পিতা কে হবে এটা কিন্তু মা জানে। তাহলে যাকে বাবা বলে ডাকছি, বলে ওটাও মা শিখিয়ে দিয়েছে যে এই লোকটা তোমার বাবা। সেদিন থেকে আমি বাবা বলা অভ্যাস করেছি, কিন্তু পিতা আমার কে এটা একমাত্র মা বলতে পারবে। আর মন কিন্তু জানে পাপ কোনটা। যদি আমি পাপ বলে স্বীকার নাও করি, ভালো মন্দটা তো বুঝতে পারি, যে কাজটা ভালো এই কাজটা খারাপ। তাহলে আমি যদি ভালো কাজ করি, ভালো কাজের দায়টাও আমার, আর আমি যদি খারাপ কাজ করি, খারাপ কাজের দায়টাও কিন্তু আমার। দেখবেন লোকে বলে পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। এটা যেমন ঠিক, পাপ করলে কেউ ভোগ করবে না, তার সঙ্গে এটাও ঠিক,
পুণ্য করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। খারাপ কাজ করলে তার ফলও যেমন আপনাকে নিতে হবে, ভালো কাজ করলেও তার ফল আপনাকে